আল্লাহু রাব্বুল আলামিন কুরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আল্লাহু রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা, হে আমার মুমিন মুত্তাকিনগণ, তোমরা নামাজ পড়ো এবং কি যাকাত দাও। ব্রাদার, আমরা জানি আমাদের উপর নামাজ ফরজ আছে। আমরা জানি আল্লাহু রাব্বুল আলামিনের হুকুম कि আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, কিন্তু নামাজের ফজিলত জানি না। আমরা নামাজ পড়ি না, আমরা নামাজকে কাজা করে দিই। আমরা জানি না নামাজের মর্যাদা আল্লাহু রাব্বুল আলামিন কতটা দিয়েছেন। আমরা জানি না আল্লাহু রাব্বুল আলামিন নামাজের মধ্যে কত নেকি দান করেছেন। আমরা জানি না কার সম্মান আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, সেটা কিন্তু বেরাদার আমরা জানি না। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আমি আজকে বলতে চাই যে নামাজ পড়লে কি পাওয়া যায় এবং কি নামাজ যদি পড়া যায় তো আল্লাহর রহমতে আল্লাহু রাব্বুল আলামিন কাদের নেকি দান করেন এবং কোন নবীর নেকি আমরা পাই, সেটাই আমি আজকে আলোচনার মধ্যে বলবো। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, দো জাহানের নবী, কুল কায়নাতের নবী, আপনার নবী, আমার নবী, জান্নাতের নবী, এক কথায় সারা দুনিয়ার নবী, जिनके सृष्टि ना करले আল্লাহু রাব্বুল আলামিন আসমান জমিনকে সৃষ্টি করতেন না। जिनके সৃষ্টি না করলে পাহাড় পর্বতকে সৃষ্টি করতেন না। जिनके সৃষ্টি না করলে জান্নাত ও দোজখকে সৃষ্টি করতেন না। जिनके সৃষ্টি না করলে আল্লাহু রাব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করতেন না। আল্লাহু রাব্বুল আলামিন আমার নবীকে যদি সৃষ্টি না করতেন আল্লাহু রাব্বুল আলামিন এটাও প্রকাশ করতেন না। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার, আল্লাহু রাব্বুল আলামিনের কাছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দিদার করার জন্য আল্লাহু রাব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। বেরাদার, একবার নাই, দুইবার নাই, 9 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে যাওয়া আসা করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহু রাব্বুল আলামিনের দিদার কবার হলো? প্রথমে একবার, এদিকে 9 বার, পুরো 10 বার আল্লাহু রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করলেন। কিন্তু বেরাদার, আল্লাহু রাব্বুল আলামিন আমার হাবিবুল্লাহকে, আমার রাসূলুল্লাহকে, আমার নবী আল্লাহকে কি দিয়েছিলেন? 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, রোজা দিয়েছিলেন। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আল্লাহু রাব্বুল আলামিন যখন বললেন, হে আমার হাবিব, হে আমার রাসূল, আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিলাম, এই নামাজ যদি আদায় করে আপনার গুনাহগার উম্মতের গুনাহকে আমি maaf করে দেব। আল্লাহ রাসূল দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, ইয়া রাব্বুল আলামিন, যদি আমার উম্মত গুনাহগার উম্মত যদি নামাজ পড়ে তো নামাজের টাইম কি কোন টাইম হবে? আল্লাহু রাব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, হে আমার রাসূল, আপনাকে ফজরের 2 রাকাত নামাজ দিলাম, যে 2 রাকাত নামাজ সর্বপ্রথমে হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম নামাজ আদায় করেছিলেন। কি কারণে আদায় করেছিলেন? বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আল্লাহু রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে যখন দুনিয়ার বুকে প্রেরণ করলেন, 350 বছর কান্না করার পর আদম আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পর চুম্বন দিয়েছিলেন। সেই চুম্বনের কারণে আল্লাহু রাব্বুল আলামিন maaf করে যখন আদম আলাইহিস সালামকে যখন আল্লাহু রাব্বুল আলামিন বললেন, হে আদম, যাও, আমি তোমাকে maaf করে দিলাম। আল্লাহু রাব্বুল আলামিন যখন maaf করে দিলেন, সে আদম আলাইহিস সালাম শুকরিয়ায় আল্লাহর
দুই রাকাত নামাজ আদায় করেছিলেন, সেই টাইমটা ছিল ফজরের টাইম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, আপনার গুনাহগার উম্মত যখন ফজরের দুই রাকাত ফরজ নামাজ যখন আদায় করে নেবে, আমি 350 বছরের নেকি দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, আমরা জানি না, আমরা মনে করি ফজরের দুই রাকাত নামাজ যদি পড়ি হয়তো আমি 10 নেকি পাবো, কেউ মনে করে আমি 20 নেকি পাবো, কেউ মনে করে আমি 100 নেকি পাবো। কিন্তু বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম 350 বছর কান্না করেছিলেন। সে কান্না করার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে maaf করে দিয়েছিলেন, সে আদম আলাইহিস সালাম দুই রাকাত নামাজ আদায় করেছিলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, আপনার উম্মতের জন্য অফার দিলাম যে আমার আদম আলাইহিস সালাম 350 বছর কান্না করার পর যে নেকিটা আমি আদমকে দিয়েছি, সেই নেকি আপনার গুনাহগার উম্মতকে 5 মিনিটের মধ্যে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কে আবার জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন খালিক ও মালিক, আমার গুনাহগার উম্মত যখন জোহরের 4 রাকাত নামাজ আদায় করবে, সে 4 রাকাত নামাজের ফজিলতটা বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, এই 4 রাকাত নামাজ সর্বপ্রথমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আদায় করেছিলেন। কি কারণে আদায় করেছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ, যাও তোমার আপনজনকে, তোমার সবথেকে প্রিয়জনকে কুরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, হে ইব্রাহিম যাও তোমার সবথেকে প্রিয় জিনিসকে কুরবানি করো। আদম ইব্রাহিম আলাইহিস সালাম এক নাই, দুই নাই, 100টা করে উট পরস্পর কুরবানি করতে গেলেন। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে দেখালেন, হে ইব্রাহিম শুনে নাও, আমি উট কুরবানি করার জন্য বলিনি, আমি ছাগল কুরবানি করার জন্য বলিনি, আমি গরু কুরবানি করার জন্য বলিনি, আমি দুম্বা কুরবানি করার জন্য বলেনি। হে ইব্রাহিম খলিলুল্লাহ শুনে নাও, আমি তোমার সবথেকে প্রিয় জিনিসকে কুরবানি করার জন্য বলে, সে প্রিয় জিনিসই হলো তোমার সন্তান। বলে সুবহানাল্লাহ। কে সন্তান? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম তোমার সন্তানকে কুরবানি করতে হবে, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রীর কাছে গেলেন, ইসমাঈল আলাইহিস সালামের দরবারে গেলেন। হযরত মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে গেলেন। যাওয়ার পর বললেন, হে হাজরা শুনে নাও, আমি আজকে ইসমাঈলকে আমি জিয়াফতে নিয়ে যাব। আমার ইসমাঈলকে সাজিয়ে দাও, আতর লাগিয়ে দাও, সুরমা লাগিয়ে দাও। আজকে আমি ইসমাঈলকে জিয়াফতে নিয়ে যাব। হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানকে সুন্দর করে সাজিয়ে দিলেন, আতর লাগিয়ে দিলেন, সুরমা লাগিয়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে নিয়ে গেলেন। বলেন, হুজুর হে আমার স্বামী যান, আমার মাথার তাজ নেন, আপনার সন্তানকে নিয়ে দেন। যখন মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসমাঈল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চলতে শুরু করেছেন। ইবলিস শয়তান হাজরার দরবারে আসলো। হাজরার দরবারে আসার পর বলছে, হে মা হাজরা শুনে নাও, তুমি কি জানো ইব্রাহিম আলাইহিস সালাম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে? মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ আমি জানি, আমার সন্তানকে আমার মাথার তাজ আমার স্বামী জান জিয়াফত খেতে নিয়ে যাচ্ছে। ইবলিস শয়তান বললেন, মা হাজরা তোমার হয়তো জানা নাই, আজকে ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে। এই কারণে
कि इब्राहिम अलैहिस्सलामকে আল্লাহু রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, হে ইব্রাহিম খলিল্লাহ, যাও তোমার সন্তানকে কুরবানি করতে যাও। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে শয়তান, বলো বলো, এটা কি আল্লাহর বিধান ছিল? এটা কি আল্লাহর হুকুম ছিল? ইবলিস বলল, হ্যাঁ, এটা আল্লাহর হুকুম ছিল। সঙ্গে সঙ্গে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, শোন ইবলিস, আমার একটা ইসমাইল কেন? যদি আজকে 100টা ইসমাইল হতো তো আল্লাহর হুকুম যদি আমার 100টা ইসমাইলকে কুরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিতেন, আমি খুশি খুশি এক নাই দুই নাই পুরো 100টা ইসমাইলকে কুরবানি করে দিতাম আল্লাহর রাস্তায়। বলেন সুবহানাল্লাহ। তিনি কেমন মা ছিলেন? আর আমাদেরকে যদি বলে আল্লাহ যদি একবার বলে দেন নিজের সন্তানকে কুরবানি করতে হবে, তা আমরা তো ধর্মই ছেড়ে দেব, বলে এই ধর্মটাই ভালো না। কেন না? নিজের সন্তানকে আমরা কুরবানি করতে পারবো না। সহজ পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নামাজ আদায় করো। কেন না? নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়া যায়, সেটা আমরা নিজেই করি না। কেন না? আমাদের নামাজ পড়ার টাইম নাই, আমরা রোজা রাখার টাইম নাই। রোজার সময় রোজা রাখার কথা যদি বলি, আমাদের পেটে গ্যাস্ট্রিক শুরু হয়, বুক ব্যথা শুরু হয়, পেট ব্যথা শুরু হয়, মাথা ব্যথা শুরু হয়। আর নামাজের কথা বললে আমাদের অনেক সময় এখনো টাইম হয়নি নামাজ পড়ার। যখন বৃদ্ধ হয়ে যাব, যখন উঠতে পারবো না, যখন বসতে পারবো না, যখন চলাফেরা ঠিকভাবে করতে পারবো না, যখন আমরা সকল সমাজের জন্য হয়তো বেশি অংশ নাপাক শরীরে থাকবো, সেই টাইমে আমরা নামাজ আদায় করতে যাই। বেরাদার, ইবাদত জিনিস জোয়ান কালে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি কবুল হয়। যেমন দুনিয়ার কাজ যদি আমরা জোয়ান অবস্থায় যদি করি, সে কাজে বেশি ফলদায়ক হয়। কাজ স্পিরিটে হয়, সে কাজের সৌন্দর্য হয়। আর বৃদ্ধকালে কিন্তু আমরা কোনো কাজই সঠিকভাবে করতে পারি না। তো বেরাদারে মিল্লাতে ইসলামিয়া আমি বলতে চাই, আমাদেরকে আপনাদেরকে সঠিকভাবে ইবাদত করতে হবে জোয়ান অবস্থায়। কেন না? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জোয়ান কালের ইবাদত বেশি কবুল হয় এবং কি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, রাজি হয়ে যান। বেরাদার, তাহলে বুঝা গেল কি তিনি কেমন মা ছিলেন? একজন নবীর স্ত্রী ছিলেন, একজন নবীর মা ছিলেন। নবীগণ যেমন তেমন ঘরে জন্মলেন না। মা সত্যবাদী হতে হবে, বাবা সত্যবাদী হতে হবে, মা ইমানদার হতে হবে, বাবা ইমানদার হতে হবে। সেই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠানো হয়। আর নবী আল্লাহ রাব্বুল আলামিন নবীগণকে শিক্ষা দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া এখন কিছু দল বের হয়েছে, এখন কিছু জাহেল মৌলবি বের হয়েছে, যারা বলে যে নবী পড়া জানে না, নবী নিরক্ষর ছিল, নবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া কুরআনকে জিজ্ঞাসা করুন, হে করুন, বলো নবী কি কিছু জানতেন না? আমার রাসূল কি পড়া জানতেন না? কুরআন বলে দেবে, আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, আমি নবীকে, আমার রাসূলকে আমি কুরআন শিক্ষা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। জাহেল মৌলবি কোন হিসাবে বলে যে নবী পড়া জানে না, নবী গায়েব জানে না। সে নবী যে নবীর জন্য আমরা
কুরআন পেয়েছি, যে নবীর জন্য আমরা রোজা পেয়েছি, যে নবীর জন্য আমরা হজ পেয়েছি, যে নবীর জন্য আমরা যাকাত পেয়েছি, যে নবীর জন্য আমরা জান্নাত পেয়েছি, যে নবীর জন্য বাপ্পাকে পেয়েছি, এক কথায় যে নবীর জন্য আমরা সারা জগৎ পেয়ে গেছি, সে নবীকে বলি নিরক্ষর। বেরাদার, এইভাবে এরকম শব্দ যদি কেউ বলে নবীর নামে, সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে বাতিল হয়ে যাবে। কুরআনকে জিজ্ঞাসা করো, হে কুরআন বলো নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা শিক্ষা দিয়েছেন, কতটা জ্ঞানী করেছেন? কুরআন বলবেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আপনি যাহা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিলাম। বেরাদার বলুন, যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি যাহা কিছু জানতেন না আপনাকে সব শিখিয়ে দিলাম, তো বেরাদার বলুন সেখানে কিছু না জানা থাকে? কিছু সেখানে কিছু না জানা কি থাকে? আল্লাহ যখন নিজেই বলেন আমি নবীকে সব শিখিয়ে দিলাম, এখানে না জানা কিছুই থাকে না বেরাদার। তো বেরাদার মিল্লাতে ইসলামিয়া আমি বলতে চাই যে নবীগণ কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন নবী আপনাকে জোহরের 4 রাকাত নামাজ দিলাম, যে 4 রাকাত নামাজ সর্বপ্রথমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন। কি কারণে পড়েছিলেন? ইসমাঈল আলাইহিস সালামকে যখন কুরবানি করার জন্য নিয়ে গেলেন, যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন ইবলিস শয়তান এসে বলছেন হে ইসমাঈল তোমার আব্বা জান তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে, আল্লাহর রাস্তায় তোমাকে শহীদ করার জন্য নিয়ে যাচ্ছে, তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাঈল বললেন হে শয়তান শুনে নাও, আল্লাহর হুকুম যদি হয় তা আমি একটা ইসমাঈল কেন, আমি 100টা ইসমাঈল, আমি 100 বার যদি জন্ম নিই আমার বাবার রাস্তায়, আমার বাবার হুকুমে, আল্লাহর হুকুমে আমি কুরবানি হতে রাজি হয়ে গেছি। বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। তো বেরাদার মিল্লাতে ইসলামিয়া যখন ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে ইসমাঈল শুনে নাও আজকে আল্লাহর হুকুম হয়েছে তোমাকে কুরবানি করার জন্য। হে ইসমাঈল তুমি কি বলো, তুমি কি রাজি আছো? যদি রাজি না থাকো তুমি বাড়ি চলে যেতে পারো। ইসমাঈল আলাইহিস সালাম কেমন সন্তান ছিলেন, কেমন বাবার খিদমত করতেন, কেমন বাবাকে আদর করতেন। বেরাদার মিল্লাতে ইসলামিয়া সঙ্গে সঙ্গে ইসমাঈল আলাইহিস সালাম বললেন আব্বা জান যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়েছে আমি কুরবানি হতে রাজি আছি। বলো সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বললেন আব্বা জান আমার কিছু শর্ত আছে। কেমন শর্ত? প্রথমে আপনার চোখটা বেঁধে দিয়েন। দ্বিতীয় নাম্বার শর্ত আমার 4 হাত বেঁধে দিয়ে। তৃতীয় নাম্বার শর্ত আপনি চাকু হালাল করে নিয়ে। এই কারণে যদি আপনি আমাকে দেখেন হয়তো আপনি আমাকে কুরবানি করতে পারবেন না। ওই কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে শর্ত দিলেন ইসমাঈল আলাইহিস সালাম কেমন সন্তান, যেমন বাপ তেমন সন্তান। তাই বলে বাপ का बेटा सिपाही का घोड़ा कुछ नहीं तो थोड़ा। তো বেরাদার ইসমাঈল আলাইহিস সালামকে যখন কুরবানি করতে গেলেন কুরবানি হলো না, ছুরিতে কাটছে না। একদিকে হুকুম দিতেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম তোমার সন্তানকে কুরবানি করো, আর একদিকে চাকুকে ছুরিকে হুকুম দিচ্ছেন হে ছুরি আজকে যদি তুমি ইসমাঈলের যদি একটা পশম কেটে দাও কাল কিয়ামতের দিন তোমাকে আমি জাহান্নামে দিয়ে দেব। বেরাদার একদিকে ইব্রাহিমকে হুকুম দিচ্ছেন আর একদিকে ছুরিকে হুকুম দিচ্ছেন। ইব্রাহিমকে কুরবানি করার জন্য হুকুম দিচ্ছেন, ছুরিকে কুরবানি না করার জন্য হুকুম দিচ্ছেন। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈলকে কুরবানি করতে গেলেন, যখন না কাটলো তখন সঙ্গে সঙ্গে সে ছুরিকে ফেলে দেওয়া হলো। একটা পাথরে যখন লাগলো সঙ্গে সঙ্গে সে পাথর দুই খণ্ডে হয়ে গেল। বলো সুবহানাল্লাহ। কতটা ধার ছিল?
আবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম সে ছুরিকে নিয়ে আসলেন, আনার পর যখন আবার কুরবানি করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিবরাইল, সিদরাতুল মুনতাহায় বসে থাকো না, যাও জান্নাতে চলে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নাও, দুম্বা নেওয়ার পর দুনিয়ার বুকে চলে যাও, আর দুনিয়ার বুকে যাওয়ার পর ইসমাইলের নিচে ইসমাইলকে হটিয়ে দাও, আর তার নিচে দুম্বা শুইয়ে দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চাকু ছুরি চালাতে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে গেলেন, জান্নাতে দুম্বা নিলেন, দুম্বা নেওয়ার পর দুনিয়ার বুকে আসার পর ইসমাইল আলাইহিস সালামকে চাকুর নিচ থেকে টেনে নিয়ে দুম্বা দিয়ে দিলেন, আর দুম্বা কুরবানি হয়ে গেল। বলো সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের চোখের পট্টি খোলার পর দেখছেন ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে আত্মহারা হলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার কি কুরবানি হয়নি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছি, তোমার কুরবানি আমি কবুল করে নিয়েছি। সেই খুশিতে ইব্রাহিম আলাইহিস সালাম 4 রাকাত নামাজ পড়েছিলেন, সেই টাইমটা ছিল জোহরের টাইম। বেরাদার ইসলামিয়া, তাহলে বোঝা গেল কি একজন নবী নিজের সন্তান নবীকে কুরবানি করার কারণে এতটা যতটা নেকি হয়, আপনি আমি যদি জোহরের নামাজ আদায় করে নিই, সেই নবী ইব্রাহিম আলাইহিস সালামের নেকিটা আমাদেরকে দিবে। বলো সুবহানাল্লাহ।